কোনো কাজ কামাই নেই এখন, দেখছি না খেতে পেয়ে মারা যেতে হবে। এখন চুরি করতে হবে, চুরি না করলে খাবো কে? কাজ কামাই তো নাই, যাই দেখি একটু গ্রামের ওই দিকে গিয়ে দেখি। আরে আরে, ওই তো একটা সাইকেল দেখা যাচ্ছে। এই টুনি, তুই এখানে কি করিস? যা এখান থেকে। শুধু কাজ কাম নাই, মানুষের বাড়ির ধারে ধারে বেড়াস। এখন কেউ না সাইকেলটা চুরি করে এই সুযোগ। ঘরে একটু চাল ডাল নেই, যাই একটু বাজারের ওইদিকে যাই, বাজার থেকে কিছু সবজি পাতি নিয়ে আসি। আমার সাইকেলটা নিয়ে যাই, একটু বাজারে যাই, কিছু আনি। এ কি, আমার সাইকেলটা কে নিয়ে গেল? আমার সাইকেলটা তো এখানেই রেখে গেছিলাম, আমার সাইকেল কে চুরি করে নিয়ে গেল? এ কি সর্বনাশ হলো আমার! হায় হায়, সব শেষ হয়ে গেল আমার, এখন কি হবে? একই গাদা ভাই, তুমি এখানে গড়াগড়ি দিয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। আর বলো না টুনু বোন, ওখানে আমার সাইকেলটা রেখে গেছিলাম, কে যেন চুরি করে নিয়ে গেছে। দাদা ভাই, আমার মনে হয় তোমার সাইকেলটা ওই দুষ্ট শিয়াল চুরি করে নিয়ে গেছে। আমি তখন শিয়ালকে এখানে দেখলাম, আর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এখান থেকে। ওই শিয়ালের এত বড় আসপদ্দা আমার সাইকেল চুরি করে নিয়ে যায়! আমি আগে ওর ওখানে যাই, ওখানে গিয়ে যদি দেখি আমার সাইকেল নিয়ে গেছে, তাহলে ওকে আমি এমন লাত্তি দিব। তাহলে গাদা ভাই, আমি এখন যাই। আমার বাসায় আমার 3টা ডিম আছে, কখন যদি ডিম ফুটে আমার ছানা বের হয়। কালকে গাদার সাইকেলটা বেচে অনেক টাকা ইনকাম হয়েছে। চুরি করে এত সোজা আর এত টাকা কামাই হয়, তাহলে তো এখন তো চুরি করতে হবে। একই গাদা আমার এদিকে আছে, তাহলে আমি কি ধরা পড়ে গেলাম নাকি? ধরা পড়লে তো আমার মান সম্মান সব শেষ। এই শিয়াল, তুই আমার সাইকেল চুরি করছিস? আমার সাইকেলটা কই? আমাকে দে, আমি বাড়িতে নিয়ে যাই। আমার সাইকেল চুরি করছিস না? কে বলেছে আমি তোমার সাইকেল চুরি করেছি? তুমি কি দেখেছো নাকি? না, আমি দেখিনি, কিন্তু টুনি বোন যে আমাকে বললো তুমি আমার বাড়ির ওখানে গিয়েছিলে। তোমার বাড়ির ওখানে গিয়েছি বলে তোমার সাইকেল চুরি করেছি, এমন কোনো কথা আছে? তাহলে টুনি বোন কি আমাকে মিথ্যা কথা বললো? যাক বাবা, বেঁচে গেছি, ধরা পড়ি নেই। কিন্তু টুনি আমার সাথে শত্রুমি করলে অনেক ভুল। এখন আমি টেনে ছেড়ে দেবো তোর চুল। আরে আরে, ওই তো টুনির কমলা গাছ। এখন আমি সব কমলা পেড়ে বাড়িতে নিয়ে যাব, দেখি টুনি আমার কি করতে পারে। আরে আরে, সব কমলা তো পেরে শেষ করে দিলাম। এখন এগুলোকে ঝুড়িতে পরি, বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করব। সব কমলা ঝুড়িতে পুরো শেষ। এখন বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করব বাজারে। দেখি টুনি আমার কি করতে পারে। টুনি আমার কিছুই করতে পারবে না, আমার সাথে শত্রু। আমার ছানাগুলো কখন যদি ডিম ফুটে বাইর হয়, আমার ছানাগুলো বাইর হয়ে যদি কিছু একটা খেতে পারে। যাই, আমি আমার কমলা গাছ থেকে কমলা পেড়ে নিয়ে আসি। একে আমার কমলা গাছে কমলা নেই কেন? আমার কমলাকে পেড়ে নিয়ে গেছে। এগুলো তো দেখি শিয়ালের পায়ের চাপ, তাহলে কি শিয়াল আমার কমলা নিয়ে গেছে?
দুষ্টু শিয়াল, তুই আমার কমলা পেরে নিয়ে গেছিস। না, এখানে আর তর্ক করে লাভ নেই, বাড়িতে যাই। আমার ডিম তিনটা কখন জানি ফুটে ছানা বের হয়। হাই হাই, আমার ডিম তিনটা কি হলো? ওই দুষ্টু শিয়াল মনে হয় আমার ডিম তিনটে চুরি করে নিয়ে গেছে। তুই আমার কমলা চুরি করেছিস, আমি তোকে কিছু বলি নাই, কিন্তু আমার ডিম চুরি করেছিস। এখন আমি তোর বিচার চাই। গাদা ভাই, বাড়িতে আছো? এইদিকে একটু আসো তো তাড়াতাড়ি। কে আমাকে ডাকছো? ও টুনি বোন, তো কি মনে করে হঠাৎ করে আজকে আমার বাড়িতে? কিছু হয়েছে নাকি? ওইদিকে শিয়াল আমার গাছের সব কমলা খেয়ে ফেলেছে, আর আমার ডিম তিনটেকেও খেয়ে ফেলেছে। ওই শিয়ালের কোনো একটা ব্যবস্থা করো, আমাকে কিছু একটা বুদ্ধি দাও। তাহলে শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধিটা কেমন আছে? তাহলে চলো এখন যাই। সাবধানে গাদা ভাই, বাঘ যদি টের পায় না। কাজ হয়েছে টুনি বোন, এখন বাঘ মামাকে ডাকো। কাজ হয়েছে তো, তাহলে কিন্তু আমি বাঘ মামাকে ডাকছি। বাঘ মামা, বাঘ মামা ওঠো। তোমার মাংস শিয়াল চুরি করে নিয়ে গেছে। শিয়ালের এত বড় আসপদ্দা তোমার খাবার চুরি করে নিয়ে যায়। শিয়ালের এত বড় আসপদ্দা আমার মাংস চুরি করে নিয়ে যায়? এ তো দেখি সত্যি সত্যি শিয়ালের এত বড় সাহস, আমার মাংস চুরি করে এনেছে। তুই আমার মাংস চুরি করে এনেছিস, এখন আমি তোকে খেয়ে ফেলবো।